সকালটা শুরু হয়েছিল একদম শান্তভাবে। যোগীঘাট তখনও ঘুমোচ্ছে, আর আমি অস্থির মনে তখনও প্রকৃতিকে নতুন করে পাওয়ার আশায় ব্যাস আর কি বেরিয়ে পড়লাম এক রাশ কৌতূহল আর হাতে ফোন নিয়ে। এখন আমরা চলেছি লেপচা ফলসের উদ্দেশ্যে। দুটো রুট আছে, একটা হচ্ছে বাইকে করে 20 মিনিট গিয়ে তারপর ওখান থেকে 15 মিনিট হাঁটা, আর একটা হচ্ছে শর্টকাট রুট যেটা পুরোটাই হাঁটা। আমরা অবভিয়াসলি হাঁটা পথটাই বেছে নিয়েছি। বলছে তো 20 মিনিট লাগবে, দেখি কতক্ষণে যাওয়া যায়। এখন বাজে 5:40। যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে আমরা এসেছি কাঠচিয়ান যাওয়ার রাস্তা। কোনো দিকেই যাবো না, যাবো হচ্ছে এখান দিয়ে। প্রথমে কংক্রিট রাস্তায় কিছুটা হাঁটা, তারপর শুরু অফবিট পাহাড়ি ট্রেল। সিঁথির মতো সরু রাস্তা, দুই পাশে ঘন সবুজ জঙ্গল আর বাতাসে ভেসে আসা ঝর্ণার মৃদু শব্দ। এই পথটা খুব বেশি পরিচিত নয়, তাই সাবধানে পা ফেলতে হয়। পাথর, ভেজা মাটি আর কিছু জায়গায় স্লিপারি শুকনো পাতা। জঙ্গলের ভিতরে গা ছমছমে নীরবতা, যেখানে হাঁটার শব্দ আর পোকামাকড়ের ডাক ছাড়া কিছুই নেই। আমরা যেখানেই যাই ট্রেকিং আর বৃষ্টি আমাদের কিছু ছাড়ে না। এসেছি বাইকে করে ঘুরতে, বাট মাথার উপর ছায়া দিচ্ছিল পাতাগুলো, আর মাঝে মাঝে ফাঁক দিয়ে তাকিয়েছিল নীল আকাশ। পুলকে দেখতে পাচ্ছ, ওরা জীবনের প্রথম ট্রেক করছে। হাইক হাইক হাইক। দিস ইজ নট ট্রেক। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, রিভার ক্র্যাব হোমস্টে। আর ঠিক এই জায়গাটা থেকে আমরা একটা ঝোড়া ক্রস করে টার্ন নিয়েছিলাম, আর তারপর এখন আমরা এখানে। এগুলো আমাদের ন্যাচারাল গাইড। এরা হাঁপিয়ে যাচ্ছে, এরা খুবই হাঁপিয়ে যাচ্ছে, বলে বাড়ি ফিরে চলে যাব, বাট আমরা ট্রেনে নিয়ে যাবো। রাস্তা যত নির্জন হচ্ছিল, এনাদের উপস্থিতি যেন একটা নির্ভরতা হয়ে উঠেছিল। যেখানে রাস্তা প্রায় নেই, ও থেমে থেকে ঘেউ ঘেউ করে পথের ইশারা দিচ্ছিল। এই গ্রামটা থেকে ইনি আমাদের যে থাকতে হেল্প করলেন, নিয়ে যাবেন বলে। এখান থেকে গাইড পাওয়া যায় মেবি থ্রু দ্য ফরেস্ট হাইকিংয়ের জন্য। না এখন খাবো না, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে লেপচা ফলসের টিকিট কাউন্টার। দেখে মনে হবে টিকিট কাউন্টার, কিন্তু আদৌ এটা হচ্ছে একটা চায়ের দোকান, এখানে সবই পাওয়া যায়। 50 টাকা পার হেড টিকিট। যদি কেউ গাড়ি করে আসতে চায় তাহলে এই রুট দিয়ে সেখানে থাকতে হয়, কিন্তু সেটা খুবই খারাপ রাস্তা। বাট আমরা এসেছি এদিক দিয়ে, যাব এখন এখান দিয়ে উপরে। এগুলো সব হচ্ছে কমলা লেবুর গাছ, এখন ন্যাড়া। পাহাড়ি রাস্তার গুগল ম্যাপকে একটু আদর করে চা বিস্কিট খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো আমরা জাস্ট এই টিকিট কেটে বেরোলাম, সবাই লাঠি নিয়ে নিয়েছে, আর আমাদের পেছনে আছে কালু গাইড। আর ওইদিকে যাচ্ছে শ্রাবণী সামনে, আর এটা হচ্ছে সাধু গাইড আর কালু গাইড। পাহাড় তো এমনিতেই সুন্দর, কিন্তু বন্ধুদের সাথে গেলে তা যেন আরও সুন্দর হয়ে ওঠে, তাই না? খুনসুটি হাসি ঠাট্টা করতে করতে হঠাৎই সবুজের মধ্যে এক ঝলক দেখা মেলে সাদা ফেনার মতো জলের ধারা। এখানে কোনো ভিড় নেই, চিৎকার নেই, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ জাদু। না, এটা কোনো বড় ঝর্ণা নয়, এখানে কোনো বড় সাইনবোর্ড নেই, কিন্তু এখানে আছে শান্তি। পাখির ডাক, পাতার খেলা আর জল পড়ার শব্দ, এই তিন মিলে যেন এক অদ্ভুত সুর বেজে ওঠে। যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি তাদের হয়তো কখনো নিরাশ করে না, যেমনটা আমাদেরও করেনি। এই পথের প্রতিটা পাতা, গন্ধ, ছায়া সব মনে থাকবে, আর মনে থাকবে সেই ছুঁয়ে যাওয়া রংধনুটা আর সেই ঝর্ণা, লেপচা ফলস।